হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। বন্ধুরা, সামনেই কিন্তু নেতাজি সুভাষের জন্মদিন। তোমরা জানো 23 জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই উপলক্ষে আমরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম সিম্পল পন্থায় তার একটি মুখ আমরা পোর্ট্রেট আমরা ড্রয়িং করবো আর কি। তো দেখো, আমরা প্রথমে একটা 5 লিখে নিয়েছি। সাইডের দিকে আমরা 5টা লিখে দেখিয়েছি এবং সেই 5 এর ওপর থেকেই কিভাবে একটু একটু করে আমরা দেখো ড্রয়িংটা করে নিচ্ছি। আমরা একটু নাকটা করে নিলাম। হুম? ওপর থেকে কপালটাকে টেনে দিয়ে দেখো নাকটা করে নিলাম। আবার আমরা ঠিক নাকের নিচ থেকে একটু ভি টাইপ লিখছি। ঠিক চোখের কাজটা যেরকম করেছি ওইরকম একটু ভি টাইপ করে দিচ্ছি। আর নিচের দিকে এবারে মুখটা করে দিচ্ছি। লিপস যেগুলোটা হচ্ছে আর কি, লিপটা করে দিলাম। এবারে ঠিক ওই লিপের নিচ থেকে আবার একটা ভি এর মতন করে এবার এই থুতনি যেটা হয় আর কি সেইটাকে আমরা ঘুরিয়ে দিলাম। তো দেখো 5 এর এই গোলটা যেটা করেছি সেই গোলটার উপর থেকেই আমরা থুতনিটাকে ঘুরিয়ে দিলাম। এবারে আমরা কি করছি, চোখে তোমরা তো জানো নেতাজির চশমা, যে গোল গোল চশমা পরে, সেই চশমাটা আমরা ওই দিকের করে নিয়ে এই সাইডেও একই রকমভাবে গোল করে আমরা চশমাটা করে দিচ্ছি। চশমাটা করার পরেই দেখো আমরা দেখে নেব চশমার উপর এবং নিচে যাতে একই ইকুয়ালে থাকে আর কি, লেভেলটা যাতে একই রকম থাকে। এবারে আমরা যেটা করব, চোখটা এঁকে নেব চশমার ভেতর থেকে। তোমরা জানো সাইড ফেস, তাই সেখানটাতে পুরো চোখ তো হবে না, সাইড ফেসের যেরকম চোখ হয়ে থাকে সেরকমভাবে করে নেব। এবারে আমরা একটু আইব্রোজগুলো করে দিচ্ছি এদিকের এবং ওদিকের। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমি সাইড ফেস আমার একটা ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমাদেরকে সেটার আমি রিলেটেড ভিডিও হিসেবে রেখে দেবো এবং তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিখে রেখে দেবো, তো তোমরা একটু দেখে নিও। সেই ক্ষেত্রে সাইড ফেস দেখো আমরা করে রাখছি। এবার করার পর দেখো টুপির ওই জায়গাটা আমরা যেহেতু 5টা যে টেনেছিলাম একটু চুল করবার জন্য একটু এইভাবে করে নিয়ে আমরা কানটা করে দিলাম। এবারে আমরা টুপিটা করে নিচ্ছি। টুপির দেখো মাঝখান থেকে একটা দাগ আমরা টেনে নেওয়ার পরে এই যে নিচের দিকে 5 যে গেছিলো সেখান থেকে একটা সোজা লাইন আমরা টেনে দিলাম। এবারে মাথার চুলটা ঠিক টুপির ওখান থেকেই করে নিচ্ছি। এবার দেখো আমাদের চুলটা যেই হয়ে গেল, তারপরে আমরা টুপির ওপরটা একটুখানি বেঁকিয়ে দেবো। তোমরা জানো নেতাজির টুপিটা যেরকম আর কি হয়ে থাকে সেইভাবেই আমরা করে নিলাম, যেহেতু সাইড দিয়ে দেখাচ্ছে তাই সেই হিসেবে করে নিলাম। এবারে আমরা গলাটা করে নেব। তো যেহেতু ওনার একটু বয়স্ক সময়ের ছবি আর কি, তাই গলার ভাঁজ টাজগুলো একটু বয়স্কদের মতন করেই হবে এবং আমি এটা পরে কালার করেও দেখাবো তোমাদেরকে যে কালারটা কিভাবে হচ্ছে। আচ্ছা, আমরা একটুখানি মুখের কাছটা মুছে নেব। আমার থুতনিটা একটু বড় হয়ে গেছিলো তাই সেটা একটু ইরেজ করে আমি একটু ছোট করে নিলাম। এবারে আমরা ঠিক মাথার চুলটা যেখানে এন্ড পয়েন্ট হচ্ছে সেখান থেকে জামার কলারটা আমরা করে দেব। হ্যাঁ? তোমরা তো জানো যে ওনার যে জামাটা পরতেন সেটা হচ্ছে আ যুদ্ধে আর কি যে ফৌজদের যে জামা ছিল সেই জামাটা আর কি। তো দেখো জামার কলারটাও আমরা দুদিক থেকে করে দিলাম। আমরা মেইন এখানটাতে সাইড ফেস পোর্ট্রেট আর কি করলাম। আচ্ছা, এবারে দেখো আমি একটু স্কেচ পেন দিয়ে পুরো অল টোটালটা কভার করে নিয়েছি। দিলে এবারে আমরা যে কালারটা দিচ্ছি টুপির কালার এবং জামার কালারটা একই কালার দেব। এখানে আমরা লাইট স্যাপ গ্রিন আর কি যেটা দেওয়ার পর একটু ডার্ক গ্রিন যেটা স্যাপ গ্রিনই, দুটোই স্যাপ গ্রিনের ওপরেই হবে। তোমরা জানবে যে জামার আর টুপির কালারটা আর কি যেটা হয়ে থাকে, তো সেই কালারটা দিয়েই আমরা করে নিচ্ছি। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম যে আমার একটা ভিডিও সাইড ফেস কীভাবে করতে হয় এবং ফ্রন্ট ফেস কীভাবে করতে হয় সেটাও আমি আমার বড় ভিডিও দেওয়া আছে, পারলে তোমরা সেখান থেকে একটু দেখে নেবে, তাহলে সাইড ফেসের ব্যাপারটাও তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো জামার রঙটা এবং টুপির রঙটা আমাদের মোটামুটি হয়ে গেল। একটু লাইট আর শেডের জন্য আমরা ডার্ক স্যাপ গ্রিন যেটা সেইটা একটু ইউজ করে নিয়েছি। এবারে আমরা চলে যাব ওর স্কিনের কালার। স্কিনের কালারটা আমরা স্কিন কালার দেব না, আমরা একটুখানি স্কারলেট কালারটা নিয়ে নেব এবং মানে কিছু কিছু জায়গা একটুখানি দিয়ে দিয়ে আমরা শেডিং মতন করব। পুরো মুখটাতেই আমরা যে কালার দেব তা করব না। আচ্ছা, আমরা ভার্মিলিয়ান বলছি, আমরা স্কারলেটটাকে ইউজ করলাম এবং তার সাথে আমরা যেটা করব একটু অরেঞ্জ কালার নেব
একটু অরেঞ্জ কালার দিয়ে আমরা ওই স্কারলেটের সাইড থেকে একটু অরেঞ্জ কালার দেবো। এবং দেখো যে জায়গাগুলো ভাঁজ হয়ে থাকে, নাকের কাছটা একটু ভাঁজ, একটু ঠোঁটের কাছে, হ্যাঁ? যেহেতু ওনার একটু বয়স হয়েছে আরকি, বয়স্ক যে ব্যাপারটা ধরার জন্য কিছু জায়গা আমরা দিয়ে দিচ্ছি এই কালারটা। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে গলা টলায় যে জায়গাগুলো মানে শেডিং দেওয়ার জন্য এটা আমরা করেছি। যাই হোক, এটার পরে আমরা একটু অরেঞ্জ নিয়ে ওটার পাশাপাশি আমরা ঘষে দিচ্ছি। কালারটাকে একটু স্প্রেড করছি। আর এটার পরেই আমরা একটু হোয়াইট কালার নিয়ে নেব এবং হোয়াইট কালার দিয়েও আমরা ব্যাপারটাকে একটু মিক্স করে দেবো। দিলে আমাদের অনেকটাই আরকি দেখো ফেসটা প্রায় তৈরি হয়েই গেছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই আঁকার সাথে যে আমি এই ধরনের আঁকা যে দিচ্ছি, তোমাদের যদি আদার্স কোনো আঁকা মনে হয়ে থাকে, তোমরা আমার কাছ থেকে পেতে চাইছো যে অন্য ধরনের কোনো আঁকা আমরা দিই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবং আমার আঁকা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো আমাদের প্রায় অনেকটাই হয়ে গেছে। আমি একটুখানি হোয়াইট কালার দিয়ে জায়গাগুলো একটু ঘষে দেবো, একটু হাত দিয়ে, এবং হোয়াইট কালার দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেবো। গাল টালগুলোতে একটু যেহেতু আলো পড়ে, তাই ওই জায়গাগুলো একটু হোয়াইট দিয়েই রাখলাম। এবারে আমি গ্লাস মার্কার নিয়ে নিয়েছি একটু চোখ, আইব্রোজগুলো একটু ডিপ করবার জন্য। আর চশমাটাকে আমি পুরো কালো করছি না, যেহেতু আমি সাইডগুলোকে একটু কালো রেখেছি আরকি, সেই হিসেবে পুরো কালো করিনি। তোমরা যদি মনে করো চশমার ফ্রেমটা কালোই করতে পারো, বিকজ ফ্রেমটা তো কালোই হয়ে থাকে। আচ্ছা, এবারে আমি একটুখানি ওই গ্লাস মার্কার দিয়েই চুলটা করে নিচ্ছি। তো দেখো আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু।